আমরা ম্যাপ পয়েন্টিং যেটা চলে এসেছি ম্যাপে। এবার আমরা সেই স্থানগুলো উল্লেখ করব যে কোথায় কোথায় হচ্ছে। তো আমি প্রথমে যে ভিডিওটাতে দিলাম সেই ভিডিওর যে 25-এ যে নমুনা প্রশ্নপত্র বা যেগুলো আমি দিলাম ওগুলো আগে টুকবা, তারপরে এখানে উল্লেখ করবা, নইলে বুঝতে পারবে না। তো আমি যেহেতু দুটা নিয়েছি, ম্যাপ নিয়েছি, কারণ একটা ম্যাপে আমার খুব একটা গিজিমিজি হয়ে যেত, বুঝতে পারতো না। তো আমি দুটো ম্যাপে দেখাচ্ছি তোমাদের, তো সেগুলো প্র্যাকটিস করবা তোমরা বাড়িতে। তো চলো, প্রথমেই দেখো রয়েছে ভারতের সর্বোচ্চ মালভূমি। ভারতের সর্বোচ্চ মালভূমির এরিয়াটা ভালো করে দেখো, এই তীর চিহ্নের এই দিক থেকে শুরু করে এইভাবে তোমরা কিন্তু মালভূমিটাকে উল্লেখ করবে। তারপরে এসে দেখো ভারতের মোড়ো উদ্ভিদ। ভারতের মোড়ো উদ্ভিদটা দেখো এই জায়গা থেকে শুরু করে রাজস্থানের যে এলাকাটা, সেই রাজস্থানের পুরো এলাকাটাই তোমার কিন্তু মোড়ো উদ্ভিদ পড়ছে। ঠিক আছে, তো আমি যেহেতু এই এলাকাটা ঘেরে নিই, কারণ আমার যেহেতু লুনি নদী বইছে তাই আমি ঘেরে নিই। দেখো লুনি নদী কোন দিক দিয়ে বয়ে গেছে, লুনি নদী দেখো এইভাবে 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 তোমরা লুনি নদী আঁকবে। ঠিক আছে, এই লুনি নদীটার কিন্তু আবার অন্তর্বাহিনী নদী নামেও পরিচিত। তো এই লুনি নদী হচ্ছে আবার অন্তর্বাহিনী নদী, এই জায়গাটা লুনি নদী, ভালো করে খেয়াল করো। তারপরে দেখো রয়েছে আমাদের নিয়ে চলে আসি। আচ্ছা, তার আগে আমি বলে দিই এটা কিন্তু উত্তর ভাগ, এটা উত্তর ভাগ। ম্যাপ পয়েন্টিংয়ের প্রথমে কিন্তু আগে দিক নির্ণয়টা আমাদের ভালো করে বুঝতে হবে যে কোনটা কোন দিক। এটা হলো উত্তর, আর এটা হলো দক্ষিণ, আর এটা হলো পূর্ব, আর এটা হলো তোমার পশ্চিম। তো ভালো করে দেখো এই যে দাগটা রয়েছে কর্কট ক্রান্তি রেখা, এটা কিন্তু কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখার ওপরেটা হচ্ছে উত্তর ভাগ, আর কর্কট ক্রান্তি রেখার নিচের ভাগটা হচ্ছে তোমার দক্ষিণ ভাগ, আর এই দিকটা তোমার হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে পূর্ব। ঠিক আছে, এবার চলো আমরা এবার দক্ষিণ ভাগটা দেখবো। যেহেতু উত্তর ভাগটা আমরা দেখলাম, এবার দক্ষিণ ভাগটা দেখি। দক্ষিণ ভাগটাতে দেখো রয়েছে এটা কিন্তু শ্রীলঙ্কা, এটা শ্রীলঙ্কা, এটা হচ্ছে কোচি। এই যে এই এই বিন্দু এই রকমের যেটা হচ্ছে এটা হলো কোচি শহর, এটা কোচি শহর। কাবেরী নদী দেখো বয়ে গেছে কোন দিক দিয়ে, এই কাবেরী নদী বয়ে গেছে এই জায়গাটাতে, এই দেখো কর্ণ করে বেরিয়ে কাবেরী নদী বয়ে তামিলনাড়ু এলাকাতে পড়ছে কাবেরী নদী, কাবেরী নদী। ঠিক আছে, এরপরে দেখো চেন্নাই শহর, তামিলনাড়ুর এই এরিয়াটাই হচ্ছে চেন্নাই শহর। এরপরে দেখো রয়েছে তোমার দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা বেঙ্গালুরু। কর্ণাটকের রাজধানীর নাম কি? বেঙ্গালুরু। তো দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরও বলতে পারে, অথবা বেঙ্গালুরু বলতে পারে। তো যেটাই আসুক সেটা কর্ণাটকে বা কর্ণাটকও বলতে পারে। তো এই এরিয়াটা হলো তোমার কর্ণাটকের রাজধানী, এবং বেঙ্গালুরু বা এই এরিয়াটা তোমার হচ্ছে পুরো কর্ণাটক। ঠিক আছে, তারপরে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, আর এই এরিয়াটাকে বলা হয় পূর্বঘাট পর্বতমালা। আমাদের দুটো রয়েছে, পর্বতমালা রয়েছে, একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা এই দিকটা, এটা হচ্ছে পূর্বঘাট। ঠিক আছে, এরপরে দেখো একটু উপরে যদি উঠে যায় তাহলে আমরা দেখতে পাবো এই কৃষ্ণা নদী বয়ে গেছে, কৃষ্ণা নদী বয়ে গেছে। কৃষ্ণা নদী দেখো অন্ধ্রপ্রদেশ থেকে বেরিয়ে তেলেঙ্গানার দিকে গিয়েছে। তো আমাদের এইটুকু ভালো করে খেয়াল করতে হবে যে কৃষ্ণা নদী কিন্তু আমাদের পশ্চিম ভাগ থেকে হ্যাঁ পূর্ব ভাগ থেকে পশ্চিম ভাগের দিকে যাচ্ছে। ঠিক আছে, মানে উত্তর দক্ষিণ পূর্ব দিক থেকে চালু করে শুরু করে। তো এরপরে দেখো চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ যেটা হচ্ছে উড়িষ্যা, চিল্কা হ্রদ। ঠিক আছে, সেটা হচ্ছে উড়িষ্যা এলাকা, সেটা চিল্কা হ্রদ রয়েছে। তারপরে দেখো আকরিক লৌহ কেন্দ্র রয়েছে, আকরিক লৌহ কেন্দ্র প্রায় উড়িষ্যার একটু সাইডে পড়ছে। তারপরে তোমার কার্পাস বয়নশিল্প, যেটা তোমার নাগপুর, যেটা হচ্ছে তোমার মহারাষ্ট্র এলাকার যে নাগপুর, সেই কার্পাস বয়নশিল্প বা নাগপুরে পড়ছে। তারপরে দেখো এখানে রয়েছে তোমার পশ্চিমবঙ্গ, এই পুরোটাই কিন্তু পশ্চিমবঙ্গ, এটা পুরোটাই পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু পড়ছে হলদিয়া ঘাট, আমরা শুনেছি হলদিয়া ঘাট। এই হলদিয়া ঘাটটা হলো তৈল রসায়ন শিল্পকেন্দ্র, তৈল রসায়ন শিল্পকেন্দ্র হলো হলদিয়া ঘাট, পশ্চিমবঙ্গে কিন্তু অবস্থিত। ঠিক আছে, যেটা হলদিয়া যদি চিহ্নিত করা হয় তা হলদিয়াও বলতে পারো, বা তৈল রসায়ন শিল্পকেন্দ্র অথবা তৈল রসায়ন শিল্পকেন্দ্র বোঝাতে পারে। তারপরে হচ্ছে তোমার দেখো এই জায়গাটার নাম হচ্ছে তোমার পশ্চিমবঙ্গই পড়ছে অবশ্য, দুর্গাপুর ইস্পাত কেন্দ্র, দুর্গাপুর ইস্পাত কেন্দ্র, যেটা পশ্চিমবঙ্গের কলকাতা এরিয়াতে পড়ে। তারপরে দেখো ওপরে একটা বিন্দু দেওয়া আছে, এটাও বঙ্গের মধ্যেই পড়ছে, চিত্তরঞ্জন, সেটা হলো রেল ইঞ্জিন কারখানা। রেল ইঞ্জিন কারখানা হচ্ছে চিত্তরঞ্জন, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে। তারপরে দেখো আমরা পূর্ব ভাগটাতে আসবো, চিরহরিত অরণ্য, এই যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে এই এরিয়াগুলোতে চিরহরিত অরণ্য দেখা যায়। তারপরে দেখো লোকটাক হ্রদ, এই লোকটাক হ্রদটা তোমার রয়েছে, লোকটাক হ্রদ যেটাতে পড়ছে সেটা হলো তোমার মণিপুর এরিয়া, মণিপুর রাজ্যের মধ্যে তোমার লোকটাক হ্রদ পড়ছে। ঠিক আছে, এ কটা আমরা জায়গা, আরেকটা ছুটে গেছে, সেখানে তোমার হচ্ছে মুম্বাই হাই, এই মুম্বাই হাইটা তোমরা বুঝতে পারছো, খুব একটা ইম্পর্টেন্ট না, তবুও দেখে রাখো মুম্বাই হাইটা।
এবার আরেকটা পয়েন্ট ম্যাপে যাই, কারণ যেহেতু তো দ্বিতীয় আরেকটা ম্যাপ নিয়েছি আমি, যেহেতু জায়গা ওটাতে গিজিমিজিয়ে গেছিলো। তো চলো দেখা যাক। এবার দেখো রয়েছে উলার হ্রদ। এই উলার হ্রদটা কিন্তু আমি খাতায় লিখিনি, তোমরা লিখে নিবা। উলার হ্রদ এই জায়গাটাতে রয়েছে তোমার হচ্ছে উলার হ্রদটা তোমার কাশ্মীর অঞ্চলটাতে পড়ছে উলার হ্রদ। তারপরে দেখো মরুমৃত্তিকা, এই মরুমৃত্তিকা পড়ছে তোমার রাজস্থান এরিয়াতে মরুমৃত্তিকা পড়ছে। কচ্ছের রণ পড়ছে তোমার গুজরাটের এইটুকু জায়গা তোমার হচ্ছে কচ্ছের রণ। ঠিক আছে, ভালো করে উল্লেখ করবা এবং দেখবা যে কতটুকু এরিয়া ঘিরেছে। ঠিক আছে, তারপরে রয়েছে উত্তর ভারতের মহানগর। দেখো এই কোশ্চেনগুলো বারবার কিন্তু সালের কোশ্চেনে রিপিট হয়েছে। আশা করছি এই কোশ্চেনগুলো, এই যে এখানে দেখো কয়েকটা রিপিট পাবা, যে উত্তর ভারতের বৃহত্তম মহানগর, পশ্চিম উপকূলের মহানগর, তারপরে তোমার পূর্ব ভারতের মহানগর, পূর্ব উপকূলের মহানগর। এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা সালেই আসছে, আশা করছি এই সালেও আসবে। তো উত্তর ভারতের বৃহত্তম মহানগর হচ্ছে তোমার দিল্লি। তো দিল্লি আমরা এরিয়াটা চিহ্নিত করেছি। পশ্চিম উপকূলের মহানগর যেটা তোমার মুম্বাই, দিল্লি, ওগুলো কিন্তু উল্লেখ করবে না। তোমার কিন্তু এই কোশ্চেনটা এভাবে দেবে যে পশ্চিম উপকূলের মহানগর উল্লেখ করা। তো আমরা যদি জেনে রাখি যে পশ্চিম উপকূলের মহানগর মুম্বাইয়ে আছে, তো আমরা সহজে মুম্বাই চিহ্নটাকে করে দিতে পারবো। এবার দেখো পূর্ব উপকূলের মহানগর, এটি চেন্নাইটা আমি দিয়েছি কারণ চেন্নাই আমার বোঝার জন্য। পূর্ব উপকূলের মহানগর কথা হচ্ছে চেন্নাই, তো তোমার কোশ্চেন শুধু এটুকুই দিবে যে পূর্ব উপকূলের মহানগর। তো চেন্নাই, আমাদের চেন্নাই আমরা উল্লেখ করে দিয়েছি। তারপরে দেখো রয়েছে পূর্ব ভারতের মহানগর। পূর্ব ভারত মানে তোমরা এই এরিয়াটা ভালো করে বুঝতে পারছো। আরেকটা জিনিস যদি উল্লেখ করে দেয় পূর্ব, উত্তর, দক্ষিণ, তাহলে তোমরা বুঝে নিবা যে কোনটা দক্ষিণ কোনটা উত্তর, তাহলে তোমরা একটা অটোমেটিক্যালি দাগ দিতে পারবা। তো পূর্ব ভারতের মহানগর হচ্ছে কলকাতা, তো কলকাতা এই এরিয়াটা কলকাতা। তারপরে ধান গবেষণা কেন্দ্র। দেখো আমাদের উৎপাদক অঞ্চল, শস্য উৎপাদক অঞ্চলগুলো যেগুলো এসছে অলরেডি চলে এসছে, 2-3টা বাকি আছে, তার মধ্যে আমি 2টো দিলাম। তো উড়িষ্যার কটক, এটা হচ্ছে উড়িষ্যার কটক। এই উড়িষ্যার কটকটা হচ্ছে তোমার ধান গবেষণা কেন্দ্র। ঠিক আছে, আর অলরেডি ওই পেজে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কোথায় কার্পাস বয়নশিল্প হয়। এরপর আমরা 2টা মৃত্তিকা অঞ্চল দেখবো, সেটা হলো ল্যাটেরাইট মৃত্তিকা, এটা তো হচ্ছে তোমার এই জায়গাটা ল্যাটেরাইট মৃত্তিকা। তারপর লোহিত মৃত্তিকা হচ্ছে এই জায়গাটা। অবশ্যই এই মৃত্তিকা অনেক জায়গায় রয়েছে এদিকে। আর কৃষ্ণ মৃত্তিকা তোমরা এই জায়গাটা উল্লেখ করতে পারো, কৃষ্ণ মৃত্তিকা এটা তোমার উল্লেখ করতে হবে যে এটা কৃষ্ণ মৃত্তিকা। ঠিক আছে, তো ভালো করে এগুলো ম্যাপ পয়েন্টিংগুলো একটু দেখো। আর স্যার যদি কিছু বলে রাখে তোমাদের স্কুলে, তো সেগুলো একটু দেখবা। ঠিক আছে।